স্ক্রিন দেখা যাচ্ছে? একটু রেসপন্স করুন। হ্যাঁ, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা গতদিন একটা অঙ্কের শীট দিয়েছিলাম, আশা করি তার বেশিরভাগ অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে গতদিন। যদি সেখানে কোনো জি প্রবলেম স্যার। থাকে তো জানান, সেগুলো একটু আলোচনা করা যাবে। সেখানে কোনো প্রবলেম ছিল না আপাতত। আচ্ছা, আমি এখন একটা শীট দিচ্ছি। এটা একটা বইয়ের থেকে তোলা শীট, হয়তো বইটা অনেকের কাছেই থাকবে, জাস্ট প্র্যাকটিসের জন্য। আচ্ছা, বলো। আচ্ছা, এইটা একটু করার চেষ্টা করুন প্রথম থেকে। আচ্ছা স্যার, দেখছি। দেখুন, প্রথম অঙ্কটা দিয়েছে 8/88 ইন্টু চারটে 8, তারপরে 088। এই ধরনের অঙ্কে জি ক্ষেত্রে স্যার। আমরা একদমই সেই ডিভিশন, যে আমরা বদমাস রুল শিখেছিলাম সেটাকেই অ্যাপ্লাই করব। অর্থাৎ আচ্ছা। ব্র্যাকেটের কাজ হচ্ছে সবার প্রথমে করব। এখানে হুম। দেখো, ব্র্যাকেটের মধ্যে প্রথমে রয়েছে 8/88, 8/88। অর্থাৎ এটার কাজটা সবার জি। আগে করি। অর্থাৎ এটাকে যদি আমি এভাবে লিখি, 8/88 গুণ, আমি এটাকে লিখে দিচ্ছি। এটা যদি কাটাকুটি করি তাহলে আমার থাকে হচ্ছে চলে 11, কেন? হুম। অর্থাৎ 8/11, সরি, 8/11 না তো স্যার, 1/11। 1/11, দাঁড়াও। 808008। স্যার, এক এইট বাই জিরো এইট এগারো জিরো জিরো গুণ এইট 8 8 000। এবার দেখো, 11 দিয়ে এটা সহজেই কেটে যায়। 8 11 88, জিরো 0 এইট 008 0 8 008। 0 0 8। অর্থাৎ এটাই আমাদের আনসার, জি। 8 0 8 0 0 8। তারপরে দেখো দিয়েছে 101 জি। 1001 1001 ভাগ 11 এর সপ্তাহ 97। তাহলে আগে আমরা জানি প্রথমে এর কাজ হয়, যে এই জি। 1001 ডিভাইডেড বাই 11 ইন্টু 13। হুম। তার মানে হচ্ছে
4 তাই তো? হুম হুম এটাকে আবার ডিভাইড করো। 7 आंसर এক্স্যাক্টলি 7। তাহলে এখানে অপশন হচ্ছে, এটা হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। 7 8 56 12 তারপরে তো 12 आंसर তারপরেরটা দেখো দিয়েছে 1260 স্যার হয়ে গেছে ওটা आंसर হয়েছে? হুম আচ্ছা, 12 12 এসছে। হ্যাঁ, ওটা অ্যান্সার 12, ঠিক। পরেরটা দেখো তো। चल 2 4 गॉट 15 आंसर 15 তাহলে এটা আসবে 15, একদম ঠিক অ্যান্সার। আচ্ছা, 77 বাই মানে বি 5 বি 77 বাই 28 77/28, 77/20, মানে অপশন বি কে বলছো? জি কেন অপশন বি হবে? আচ্ছা ও সরি সরি 28 জাস্ট 28, 28 একদম 5 এক্স্যাক্টলি ঠিক, 28 5 হচ্ছে অপশন, ঠিক। কোয়েশ্চেন আচ্ছা, 6টা একদম। 6 divided 1 minute 14 ছয় 8 84 14 56 55 14 2 28 2 12 12 260 0 16 40 16 4500 মানে ডি 6D 4500, একদম ঠিক। 7টা 7টা করবো তো স্যার হ্যাঁ হ্যাঁ, 7টা চেষ্টা করো, না হলে ভুলে যাবে। 15 ওকে 58 58 45 okay extra 58 45 10 13 8 4 3 7 7 8 7 8 15 7 8 minus plus 0 7 8 15 15 7 9 93 93 minus minus আসছে না 58 minus 45 minus 45 হলো 85 3 4 5 13 13 যদি হয় এটা মাইনাস চলে গেল আর এটা মাইনাস চলে এটা প্লাস প্লাস হয়ে গেল এটা 37 তাহলে 28 28 মাইনাস যদি হয় 28 প্লাস হবে 30 31 41 41 থেকে 37 মাইনাস হবে প্লাস হয়ে গেছে এটা প্লাস 11 11 3 just 3 just 3 প্লাস ছিল প্লাস হলো
থ্রি থ্রি এদিকে থ্রি আছে। সেভেনে বলেছে স্টারের ভ্যালুটা বার করতে। ওকে 15 4 19 19 হ্যাঁ 1 19 মিনিট। অ্যান্সার ঠিক আছে। হুম মিনিট। এগুলো তো কোনো শর্ট ফর্ম নেই স্যার, এগুলো জাস্ট না না, এগুলো কোনো ইভালুয়েট করে শর্ট ফর্ম করতে নেই। হবে। দেখবে 13 ওকে, নম্বর 14 নম্বর ওইগুলোর দেখবে শর্ট ফর্ম রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ওগুলো তো দেখে আপনি আগের দিন বলে দিয়েছিলেন। হ্যাঁ 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 4 4 1 হবে পরেরটা আনসার না, 1 মিনিট, পরেরটা আনসার 1 হবে না, ওটা 4 4 ইন্টু 6 6 4 উপরে 4 থাকছে, আর এদিকে হচ্ছে 4 ডিভাইডেড বাই 4 1 হয়ে গেল, তাহলে 3 12 13 4 বাই 13। 4/13 ঠিক আছে। 9টা পরেরটা পরেরটা হচ্ছে পরেরটা পরেরটা 8 18 18 আর 4 4 4 প্লাস 72 72 72 minus 14 14 72 minus 14 হলো 76 minus 14 2 71 7162 নিচে হচ্ছে এটা 1 2 3 into 6 এটা হচ্ছে 5 2 2 2 2 2 2 আচ্ছা 5 2 7 8 যেটা হচ্ছে 8 62 হচ্ছে 2 by 8 8 77 56 7.75 9D 7.75 একদম ঠিক আছে ঠিক আছে। সেকেন্ড 8 5 3 3 4 8 8 14 14 9 14 9 9 8 5 3 3 4 4 8 8 14 9 27 10 27 ঠিক আছে। 11 by 2 1 plus 1 by 1 3 by 2 3 by 2 5 by 2 3 by 2 3 plus 3 by 2 2 by 3 2 by 3 5 5 by 3 5 by 3 3 by 5 3 by 5 8 by 3 by 5 8 by 8 by 5 8 by 5 5 by 8 11B 5/8 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। 12টা রাইট হবে। 633 633 3 3 3 3 answer 12টা 3 অ্যান্সার ঠিক আছে। তারপর এটা তো 3 নিচেরটা 2 এগুলো তো দেখে এগুলো দিয়ে তো বলে দিয়েছিলাম আমি। দিয়েছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছিলেন আপনি। ট্রিকগুলো মাথায় রাখবেন, কারণ হচ্ছে পরীক্ষার সময় অনেক সময় এগুলো কিন্তু মাথায় থাকে না। ফলে হুম যত টাইম বেশি কনজিউম করে নেবে ম্যাথামেটিক্স, যদি খুব বেশি টাইম কনজিউম করে নেয়, চাইল্ড সাইকোলজিতে কিন্তু হুম টাইম দেওয়া যায় না। সবচেয়ে হুম বেশি টাইম যদি ম্যাথামেটিক্সে দেওয়ার কথা ঠিকই, বাট ম্যাথামেটিক্সকে খুব কম সময় না দিতে পারলে অন্য জায়গাগুলো কিন্তু সময় বের করা যাবে না, কারণ চাইল্ড সাইকোলজি কিন্তু অনেক ভোগাবে আমি প্রত্যেকটা। আমি লাস্ট লাস্ট এক্সামটাতে আমি কি করেছিলাম, মানে সিডিপিটা মানে অল টোটাল কমপ্লিট করে ফেলেছিলাম, তারপরে ম্যাথামেটিক্সটা লাস্টে করেছিলাম, তো ওটাই আমার মানে মেইন প্রবলেম হয়ে গেছিল, কারণ লাস্টে টাইম না, ম্যাথামেটিক্স এটা হচ্ছে, এটা একটা স্ট্র্যাটেজি ফলো করা উচিত। ম্যাথামেটিক্সকে কখনোই লাস্টে ইয়ে করা উচিত নয়, ম্যাথামেটিক্স সবসময় মাঝামাঝিতে করা উচিত। দেখবে যখন স্কুলে পড়ানো হয়, আপনারা হয়তো সবাই ওই
জি। বিএড বা ডিএলএড কমপ্লিট করে এসছেন, স্কুলে যখন ও, পড়ানো হয় স্কুলের রুটিনে দেখবেন ম্যাথামেটিক্স কখনো ফার্স্ট পিরিয়ডেও থাকে না, লাস্ট পিরিয়ডেও থাকে না, মাঝামাঝিতে থাকে। সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, টিফিনের আগেই ম্যাথামেটিক্স শেষ হয়ে যায়। কারণ ওই সময় মানে বাচ্চাদের মাথা সবচেয়ে বেশি অ্যাক্টিভ পজিশনে থাকে, এই কারণের জন্য সবচেয়ে মাঝামাঝি সময়ে যখন মাথা ডিস্ট্রাক্ট অবস্থায় থাকে না, সেই সময় কিন্তু ম্যাথামেটিক্সকে পড়ানো হয়। পরীক্ষার হলেও এই সেম স্ট্র্যাটেজি জি, ফলো করা উচিত। যখন আমি শুরু করছি তখন আমার গতি খুব সামান্য থাকে, ফলে ওই সময় ম্যাথামেটিক্স জি, করাটা উচিত নয়। তখন করবে বাংলা, যেটা একদম প্যাসেজ পড়ে হুম, সহজে অ্যান্সার করা যাবে, বা এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা পড়ছো সেটা করবে। তারপরে কি হচ্ছে, দেন ম্যাথামেটিক্স। শেষের জন্য একদম জি, দরকার হচ্ছে আইদার ইংলিশ অথবা চাইল্ড সাইকোলজি। কারণ চাইল্ড সাইকোলজিতে এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো একটু ভোগাবে, একটু ভাবার ব্যাপার থাকে। জি। তার পরেরটা স্যার একটু মানে এর কাজটা তো আগে হবে, 3 × 8 24 হয়ে যাবে। তো হ্যাঁ, তার পরেরটা কি করবো তুমি? 16, তাই তো? 15। 16-এ, 16-এ যেহেতু সবগুলোই, 16টা একটু দেখি তাহলে আমরা। 15, 15। 15, তাই তো? 15, 15 রয়েছে 12 ইন্টু 4 ডিভাইডেড বাই 3 এর 8 ডিভাইডেড বাই 1 মাইনাস 1। তাহলে আমার প্রথমে কাজ হচ্ছে এর কাজ করা, তাই তো? এর, জি, জি, তাহলে 12 ইন্টু 4 ডিভাইডেড বাই 3 ইন্টু 8, এর মানে আমরা জানি গুণ, ডিভাইডেড হুম, বাই 2 মাইনাস 1 ইকুয়ালস জি, টু 12 ইন্টু 4 ডিভাইডেড বাই, এটা যেহেতু এর ছিল তাই এর কাজটা কিন্তু আগে করে নেবো, কিন্তু কিন্তু গুণ ভেবে গুলিয়ে ফেলার কিন্তু কোনো দরকার নেই, এটার কাজটা হুম, সবার আগে হবে। 24 24, ডিভাইডেড হ্যাঁ, বাই ডিভাইডেড বাই 2 2। মাইনাস 1, হুম, 4 বারং 48 ভাগ 24 হুম। ভাগ স্যার 2। বদমাস ডিভাইডের কাজ আগে হয় না? হ্যাঁ, ডিভাইডেডের কাজ আগে হয়। তাহলে মাল্টিপ্লিকেশনটা আগে করলেন, যে মাল্টিপ্লাইটা। দেখো এখানে কিন্তু মাল্টিপ্লাই ছিল না, এখানে কিন্তু এর ছিল। হ্যাঁ, না স্যার, ওই 4 × 48 যেটা করলেন ওটার জন্য বলছি। 4 বারং হুম, 48টা, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছো। হ্যাঁ, তাহলে হবে হচ্ছে 12 ইন্টু 4 বাই 24। ইন্টু 1 বাই 2 মাইনাস হুম, 1। এটা ওকে। যদি দিয়ে কাটো, 2, এটা আসবে 2। 2, এই 2 দিয়ে থেকে কাটলে এটা আসবে 2। 2, এই 2 দিয়ে আচ্ছা। 2 কে কেটে দাও, তাহলে থাকবে হচ্ছে আমার 1 মাইনাস 1 - 1। 1 ইকুয়ালস টু 0। রুসু, বদমাশি করো না। 0। জি স্যার। ওকে, আচ্ছা তাহলে 16টা। নেক্সট এরটা অ্যান্সার হবে 1500। 1500, ঠিক। 15 কমন নিলে অতি সহজেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হুম। 21 স্কোয়ার, 24 স্কোয়ার। ওইটা 25 স্কোয়ার প্লাস 24 প্লাস 21 of 24 minus 21 equal to 25 square plus 5 into 4 into 4 minus 1 3 5 4 3.625 plus 12 13 13 6 to 5 0 0 6 760। 760, হ্যাঁ ঠিক আছে। তারপর 33 33 into 27 plus 43 into 57
33 into 27, the half, plus 43 the 10 plus 33 into 10 plus 27. So 33 into 27. Seven. By into 366188 into 53 then 57 जैसे तो 28 1 9 5 1 2 9 8 17 9 17 6 6 9 17 17 1 6 14 2 4 7 2 2 4 8 2 2482, হ্যাঁ 2482 yes. 9 9 दिए 1 9 37 into 99 9 plus 25 into 99 99 into 3 7 এগুলোর কোনো রুলস নেই এই যে মাল্টিপ্লিকেশনের এগুলো তো অনেক বড় হয়ে যাবে কোনটা বলো তো? 19 19 না 19 এর কিন্তু রুলস শেখানো আছে কতদিন। এটা একটু বলে দেন হ্যাঁ বলে দিচ্ছি। 19 রুলস 18 এরটাও তো মাল্টিপ্লাই করেই করলাম 18 এরটা মাল্টিপ্লাই করে না করে একটু সহজভাবে করা যেতে পারে। হ্যাঁ এই রুলসটা কিরকম শেখানো হয়নি বাট বলছি 33 27 into 37 স্যার এই যে আগের দিন যে রুলস গুলো শিখিয়ে দিয়েছিলেন ওইগুলো তো স্যার কোনো পেজ বা কিছু হোয়াটসঅ্যাপে সেন্ড করলে ভালো হতো না আগের দিনে যেগুলো শিখিয়েছি সেগুলো তো আমি একটা পিডিএফ দিয়ে দিয়েছি তো গ্রুপে। ওকে একটা নিজে নোট করে দেখো পুরোপুরি গতদিন যেটা দেখিয়েছি পুরোটাই দিয়ে দেওয়া আছে গ্রুপে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে আছে সরি স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা একটা কাজ করি, আমরা এই 33 কে একটু অন্যভাবে লেখার চেষ্টা করি। 30 প্লাস 3 3 ওকে আর আর 27 30 কে মাইনাস লিখছি 3 30 মাইনাস 3। মাইনাস 3 হ্যাঁ 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 এটাকে লিখছি 40 প্লাস 3 3 প্লাস 3 আর 40 মাইনাস 3 40 মাইনাস 3। দেখো এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে তাই না? 30 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার একদম 30 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার আর এটা হয়ে যাচ্ছে 40 40 স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস 3 স্কোয়ার। 3 স্কোয়ার তাই তো? এবার এটাকে সহজ ওকে হয়ে যাচ্ছে। এটা 900, এটা 900 9, আর 600 এটা 600 মাইনাস 9, হ্যাঁ ওকে তাহলে হয়ে যাচ্ছে 2500 মাইনাস 18, 18 ওকে এটা হয়ে যাচ্ছে 2 4 2482। 2 হুম হুম এই নেক্সট ফর্মগুলোকে এটা স্যার একটু বলে দিন এই ফর্মগুলোকে দেখে চিনতে হবে যেটাকে কিভাবে আমি হ্যাঁ ম্যানেজ করব। হ্যাঁ হ্যাঁ জি জি 19 তাই তো? জি 19 এ রয়েছে 37 ইন্টু তিনটে 9, সরি চারটে 9 ওকে প্লাস 3 25 ইন্টু 19। 0 নর্মালি গুণ করতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে, ফলে আমরা নর্মালি গুণ না করে আমরা এই চারটে 9 কে লিখছি হ্যাঁ 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 একটা
আগের কনসেপ্ট থেকে এটা 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 হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটা দেখ গতদিন এরকম একটা জিনিস করানো আছে। আচ্ছা। এবার গুণ করাটা সহজ হয়ে যাবে। 2500 থ্রি সেভেন মাইনাস 775 জিরো মাইনাস 37 162 প্লাস 2500 মাইনাস 25। 372438 Mm. 372500 মাইনাস 62 62, এটাকে করলে থাকছে 37 38। Hmm. Four. এই রুলসটা যারা আগের দিন শিখিয়েছিলেন 20, তাই তো? হ্যাঁ, এটা শেখানো আছে। এটা দেখ কিছুই না, যে নাম্বারটা বারবার রিপিট করছে সেই নাম্বারটা, যদি 8 জি বারবার রিপিট করতে থাকে, 8 প্লাস 88 প্লাস 888 প্লাস 4টে 8 প্লাস 5টা 8, যে নাম্বারটাকে রিপিট করানো হচ্ছে সেই নাম্বারটা ইনটু লাস্ট নাম্বারের ঠিক যতগুলো ডিজিট রয়েছে, দেখি লাস্ট নাম্বারে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে এখানে আমি ওকে 1 2 3 4 5 লিখে দেবো। যদি এখানে আর একটা পরেরটা থাকতো সেটা 6টা টার্ম, তাহলে এখানে 6 অবধি লেখা হতো। যদি এই অবধি আচ্ছা লেখা থাকতো তাহলে 1 2 3 4 অবধি লিখতাম শুধু। আর এই নাম্বারটা হচ্ছে যে নাম্বারটা বারবার রিপিট করছে। আচ্ছা স্যার, ওটা মাল্টিপ্লাই করে দিলেই কমপ্লিট হয়ে যাবে ওটা। মাল্টিপ্লাই করে দিলেই কমপ্লিট। অপশন বি আসবে হয়তো মাল্টিপ্লাই করলে। 19380 অপশন বি 4 414 49380 4938 02 জিরো 49380 তো আছে। ও আচ্ছা স্যার, কেন? 1 2 3 4 6 আছে, সরি 6 আছে। 24 4 2 493824। 493824, হ্যাঁ ঠিক, অপশন বি। ওকে, তারপরটা 21 সবগুলো ডিভাইড করা আছে, তাহলে 5
by 5 into 1 by 5 into 1 by 5 1 by 5 মানে 10 divided by 10 হবে 10 by 10 into 1 by 10 1 by 10 into 1 by 10 পাঁচটা আছে নাকি 5 to 5 into 10 to 10 into 10 10 into 10 5 into 5 into 5 into 5 5 10 10 8 answer 8 answer 21 হ্যাঁ 21 8 answer okay so 8 into 1 2 3 4 3 4 পর্যন্তই আছে মেবি 4 2 তারপরেরটা তারপরে একদম মোটামুটি এই চ্যাপ্টারটাতে সবগুলোই হচ্ছে তাই তো জি আমি সিম্পলিফিকেশন দিচ্ছি এটা একটু করো তো ঠিক আছে 5/6 ওটা হ্যাঁ 5/6 5/6 plus plus 8 plus 5 স্যার 5/6 প্লাস 5/6 না মাল্টিপ্লাই করা আছে ওটা এটা প্লাস প্লাস 5/6 প্লাস 5/6 ওকে সরি 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 দাঁড়াও দাঁড়াও মাল্টিপ্লাই স্কয়ার প্লাস বি স্কয়ার সেকেন্ডেরটাও সেম প্লাস সবগুলো মাল্টিপ্লাই মাল্টিপ্লাই 7/8 প্লাস 5/6 তো এটা মাল্টিপ্লাই এটা মাল্টিপ্লাই সব মাল্টিপ্লাই বলো মা তোকে কিন্তু মা তোর করতে বলে কিন্তু বেশ বেশ তাও আপনি দাঁড়ান স্কয়ার মানে স্কয়ার এটা তো স্যার ম্যাথটা হ্যাঁ এটাই খাবে না বলে আটকে দেবে আমি তোকে আটকে দেবে কামদিন দিতাম আমি আর খাবো না কামদিন
স্যার এটা তো এ কিউব মাইনাস বি কিউব হলো ওপরে আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ এ মাইনাস বি। দ্বারা উপরে কি হয়েছে? এ কিউব মাইনাস বি কিউব। না, এ কিউব মাইনাস বি কিউব কোথা থেকে আসছে? এটা স্যার 7/8 এর যদি আমি স্কোয়ার ধরি তাহলে এ স্কোয়ার আচ্ছা সবগুলো প্লাস আছে না। আচ্ছা সরি স্যার, এক 1 মিনিট স্যার, সবগুলো প্লাস আছে তাহলে তো আমি বাইরে এ মাইনাস বি যদি আমি নিই ওপর নিচে তাহলে এ কিউব মাইনাস বি কিউব চলে আসছে। তা আসছে। তাহলে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি আসছে। তাতে কি লাভ হচ্ছে কিছু? না, সেটাতে কোনো লাভ হচ্ছে না, তার জন্যই ভাবছি। এ বি আরেকটা জিনিস হতে পারে, আরেকটা এবি যদি আমি এটার সঙ্গে অ্যাড যদিও করি। করা যাবে, তুমি যেরকম যদি করা যাবে না তা না। এটা স্যার কি করে হবে বাকিটুকু? দেখো, এই যে উপরের জিনিসটাকে আমি 7/8 তার স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস 5/8 তার 6 এর 5/6 তার 6 এর স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ স্কোয়ার, হ্যাঁ এই প্লাস উপরের 7/8 জিনিসটাকে আমি লিখছি 2 ইন্টু 7/8 ইন্টু ইন্টু 5/6 5/6। একটা যেহেতু ইন্টু লিখে দিয়েছি, 1/2। একটা বাদ দিয়ে দিই। 7/8 ওকে, ইন্টু 5/6। হ্যাঁ হতে পারে। আর নিচে আমি লিখছি ওকে, 7/8 তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 5/6 স্কোয়ার। শোনো ইন্টু শোনো, 5/6 তার স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। হুম তাহলে এটাকে লিখছি 7/8 প্লাস 5/6 6 এর স্কোয়ার স্কোয়ার মাইনাস 35/48, তাই তো? আর নিচেরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমি ভেঙে দিচ্ছি। তাহলে হবে হচ্ছে আমার 7/8 প্লাস 5/6 ইন্টু 7/8 মাইনাস 5/6। এইটাকে যদি করি আমার আসবে হচ্ছে উপরে, লসাগু করলে কি আসে 48, তাহলে আসবে হচ্ছে 6×7=42 যোগ 5×8=40 তার স্কোয়ার মাইনাস 35/48। আর নিচে আসছে হচ্ছে একই 48 লসাগু, 6×7=42 যোগ 40 ইন্টু 42 মাইনাস 40/48। হয়েছে অবধি? হ্যাঁ স্যার। এরপরে এই দুটোকে যোগ করি, দুটোকে যোগ করলে আসে 82/48। তাহলে লিখছি সমান সমান 82/48 তার হোল স্কোয়ার মাইনাস 35/48। আর নিচে আমার থাকছে 82/48 গুণ 2/48।
করার নেই, এটাকে স্কোয়ার করতেই হবে, তাছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। স্কোয়ার না করেও একরকম ভাবা যেতে পারে, সেটা হচ্ছে যদি আমি 48 তার স্কোয়ার লসাগু, এটা স্কোয়ার করছি না, 82 তার স্কোয়ার ইন্টু 1 মাইনাস 35 ইন্টু 48, আর নিচে থাকছে হচ্ছে 464 বাই 48 তার স্কোয়ার, তাহলে 82 তার স্কোয়ার মাইনাস 35 ইন্টু 48 বাই 48 তার স্কোয়ার ইন্টু 48 তার স্কোয়ার বাই 164, এটা কেটে যায়, তাহলে পড়ে থাকবে হচ্ছে 82 তার স্কোয়ার মাইনাস 35 ইন্টু 48 বাই 164। একটা কাজ করি, আমি এখান থেকে 4, এখান থেকে যদি 2 কমন নিই, যেহেতু স্কোয়ার আছে তাহলে এখান থেকে 4 কমন যাবে, তার মানে হচ্ছে 41 তার স্কোয়ার মাইনাস 35 ইন্টু 12, আর নিচে থাকতে হচ্ছে 164, এটাকে এটা দিয়ে কাটলে থাকে হচ্ছে 41। ঠিক আছে এমনি? জি স্যার। এবার আমি যেটা করছি, 41 তার স্কোয়ার বাই 41 মাইনাস কি ছিল আগেরটায়, 35 ইন্টু 12 বাই 41, 35 ইন্টু 12 বাই 41, এখান থেকে একটা 41 কেটে যায়, তাহলে থাকে একটাই 41, তাহলে 41 মাইনাস 35 ইন্টু 12 বাই 41, কিছু করা যাচ্ছে না, তাহলে আর কিছু উপায় নেই, 41 তাহলে 41 তার স্কোয়ার মাইনাস 35 ইন্টু 12, এটা করা ছাড়া উপায় নেই। এটা যদি করি 41 4 1861 1681 মাইনাস 5 বারং 60 শূন্য হাতে আমার 6, 5 24 3 বারং 36 আর 6 42 বাই 41। ঠিক করলাম কি? বিয়োগ করি, এটাকে যদি বিয়োগ করি আসছে হচ্ছে আমার 1261 বাই 41। এবার নর্মালি একে মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ নিয়ে চলে যাই, যাচ্ছে আমার 3 বার, তাহলে 3 এ 4 12, 3 তাহলে 3 1, তাহলে 31 শূন্য, তাহলে হবে আমার এখানে, যেহেতু এই 1 কেটে নামানোর পরে যাচ্ছে না, তাহলে এখানে একটা শূন্য দিয়ে 31 বাই 41, এটাই হবে আমার answer।
হ্যাঁ স্যার। জিরো পয়েন্ট থ্রি ফোর সেভেন ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফোর সেভেন ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফোর সেভেন, জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ থ্রি ইন্টু জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ থ্রি ইন্টু জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ থ্রি, এটা ডিভাইডেড বাই জিরো পয়েন্ট থ্রি ফোর সেভেন ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফোর সেভেন মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর সেভেন ইন্টু জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ থ্রি প্লাস জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ থ্রি ইন্টু জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ থ্রি। অঙ্কটা দেখতে অনেক বড় হলেও অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন নয়। অ্যান্সারটা এরকম কি 1.3063। 1.30, না, কাছাকাছি আছে। হুম, 0.341, 347, সরি স্যার, 0.347 আর 0.9653, থ্রি থ্রি ফাইভ ফাইভ। তারপর 1.302623। 1.3123, 31, হ্যাঁ 3123। 3123, ঠিক। অ্যান্সার হচ্ছে 1.3123।
থ্রি 3×17/36। তিন পূর্ণ 17/36। হুম। না, হলো না। অপশন আছে 18, 19, 20 and none of the above. 2019। সে none of the above আসতেই পারে, কোনো অসুবিধা নেই। নাম অফ দ্য অ্যাওয়ার্ড হবে ঠিক আবার আপনি করে দেখেন। 4 এগারো 44 থেকে 45 ভাগ 3 পাঁচা 15, 16 17 18 বাই 5, 3 6 18, 19 20 বাই 3 গুণ 1 এর 6। প্রথমে হচ্ছে আমার ভাগের কাজ, অর্থাৎ 45/4 গুণ হয়ে যাবে উল্টে গুণ 20/3 গুণ 1 এর 6। একটু কাটাকুটি করি, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5। আচ্ছা, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 15। আচ্ছা, আর কি কিছু কাটছে? না, আর কিছু কাটছে না। 18 3 দিয়ে কাটবে, 15 3 দিয়ে কাটবে। 15, হ্যাঁ ঠিক। এইটা হচ্ছে 3 6 18, এইটা কাটছে হচ্ছে 5-এ। আর কি কিছু কাটছে? কাটছে না। 125/36। 36। তাহলে নান অফ দ্য অ্যাবভই অ্যান্সার হবে। এটাই কি এসেছিল? হ্যাঁ, ওটা এসেছিল। তাহলে এটাই হবে, আর কিছু করার নেই। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই অবধি থাক। এই চ্যাপ্টারটা মোটামুটি হয়েছে। ট্রিক্সগুলো শুধু একটু মাথায় রাখতে হবে, যে হ্যাঁ স্যার। নোটসের মধ্যে যে ট্রিক্সগুলো দেওয়া রয়েছে, কারণ মূলত ওইগুলো দিয়েই আচ্ছা বেশিরভাগ স্যার। প্রশ্ন করা হয়ে থাকে। আর যেগুলো আমরা জি ট্রিক্সের বাইরে পাবো, সেগুলো তো আমাদের হাতে ক্যালকুলেট করেই দেখতে হবে, কিছু করার নেই ছাড়া। প্রশ্ন মাঝে জি মাঝে স্যার। সহজ আসলেও এবছর থেকে কিন্তু প্রশ্ন একটু কঠিন আসা শুরু করেছে, ফলে একটু কঠিন প্রশ্ন মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করতে হবে। কারণ আচ্ছা স্যার। গত বছরের কিন্তু প্রশ্নপত্র একটু হলেও, মানে পুরোনো ইয়ারগুলো থেকে একটু কঠিন এসছে। এবার দেখা যাক হ্যাঁ, বছর। মানে লাস্ট 2022 এর মানে প্রশ্নপত্র তো একদমই সহজ ছিল। 23 এরটা একটু টাফ ছিল। 23টা টাফ ছিল, একটু টাফ ছিল, মানে আগেরগুলোর তুলনায় একটু টাফ ছিল, এটা ঠিকই। ওই জন্য একটু টাফ কোশ্চেন মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়তো পরীক্ষার অত অসুবিধা হবে না। কারণ পেতে হবে তো আমাদের জি 90 মার্কস পেতে হবে। আছে আমার 150 মার্কস। তো ইজিলি এখান থেকে 90 জি। মার্কস তোলাই যায়। এবার আমার 22 তে আমার তখন বিএড ছিল, তখন আমার মার্ক হয়েছিল 105। 105, তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে তো ইজিলি 90 টপকে যাওয়ার কথা। মানে এখন পর্যন্ত যেটা ইজিলি। কিন্তু হ্যাঁ, 23 এর এক্সামটা একটু মানে গন্ডগোল হয়ে গেছে, বললাম আপনাকে ম্যাথের জন্য। আচ্ছা আচ্ছা। ম্যাথটা একটু আমার একটু প্র্যাকটিস প্রবলেম করলে হয়ে গেছে মোটামুটি আশা করি বাকিগুলো। কোনো অসুবিধা হবে না ম্যাথস নিয়ে। আর ম্যাথসটাকে মাঝামাঝি টাইপের করতে হবে, এটা একটা ব্যাপার, কারণ শেষের দিকে গিয়ে জি ম্যাথসটা জি করে ওঠে পারা যায় না। কারণ তখন তাড়াহুড়োর মধ্যে না ম্যাথস হতে যায় না, আর ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ফলে জি ম্যাথসটা আমরা পরীক্ষার মাঝামাঝি করব, শেষের জি দিকে করব, যেগুলো একদম পড়েই উত্তর করতে পারি সেই রকম জিনিসগুলো। ঠিক আছে, জি। আজকে এই অবধি থাক। আচ্ছা নেক্সট দিন আমি সময় এবং দূরত্ব পড়াবো, এবং ওর নোটস দিয়ে দেবো কিন্তু। আচ্ছা স্যার। মোটামুটি নোটসে যা থিওরি টিওরি থাকছে ওইগুলো করলেই, এবং যে টাইপের অঙ্ক থাকছে ওগুলো এখান থেকে যা করা হচ্ছে হচ্ছে, এবং হাতের কাছে যদি দুটো বই বা অন্য কোনো পিডিএফ পাওয়া যায়, সেগুলো একটু প্র্যাকটিস জি, করলে আশা করি মোটামুটি পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাওয়া যাবে। আমার কাছে ওই ছায়ার বইটা আছে, কিন্তু মানে ওটা মানে অনেক আগেকার, কোনো অসুবিধা নেই, টু ছায়ার থাউজেন্ড ছায়ার ফোরটিন ছায়ার বইটা 14। যথেষ্ট ভালো বই। ছায়ার বইটা ইজিলি ফলো করা যেতে পারে, আমার কাছেও রয়েছে। আমি আজকে যেটা দিয়েছি ওটা জি ছায়ার বই থেকেই দিয়েছি। জি তো ফলে ছায়ার বইটা যথেষ্ট স্ট্যান্ডার্ড বই, ওটা ফলো করাই যেতে পারে। জি। এছাড়াও যদি মনে হয় কোনো অন্য কোনো বই বা সিটেটের জন্য যে সমস্ত বই পাওয়া যায় সেগুলো ফলো করতে চাইলেও সেগুলো
আরিয়ানদের যে আচ্ছা বইটা আসে সেই বইটাও কিন্তু যথেষ্ট ভালো বই। ওটা কি মানে অল সাবজেক্টের না জাস্ট ম্যাথামেটিক্স এর জন্য? না না, ওটা অল সাবজেক্টই থাকে, শুধুমাত্র বেঙ্গলি থাকে না ওতে, কারণ বেঙ্গলির বদলে ওতে আচ্ছা হিন্দি থাকে, কিন্তু ওখানে প্রশ্নগুলো ওকে কিন্তু ইংরেজিতে, এটাই একটুখানি ব্যাপার। বাকি আর বলতেছি কোনো অসুবিধা নেই। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার আচ্ছা ওই স্যার। 8টা নাগাদ। নেব আচ্ছা স্যার।